যানজট নিয়ে আগরতলাবাসীর বহুদিনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা হয়তো এবার দূর হতে চলেছে। খুব শীঘ্রই রাজ্যে আরো 4টি উড়ালপুলের কথা ভেবে রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তার ঘোষণাও তিনি করে দিলেন আজ। মুখ্যমন্ত্রী জানান সরকারের ভাবনা রয়েছে একটি উড়ালপুল সার্কিট হাউসের গান্ধী মূর্তির সামনে থেকে আস্তাবল ময়দান পর্যন্ত যাবে, আবার আস্তাবলের সামনে থেকে একটি উড়ালপুল হারাধন সংঘ হয়ে আইজিএম হাসপাতাল পর্যন্ত যাবে, আরেকটি আস্তাবলের সামনে থেকে বিকে রোড হয়ে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আসবে, আর চতুর্থ উড়াল পুলটি মোটর স্ট্যান্ড থেকে একেবারে প্যারাডাইস চৌমনি পর্যন্ত যাবে। মাথা রাখতে হবে এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্যে একটি মাত্র উড়াল পুল রয়েছে এবং সেটিও রয়েছে শুধুমাত্র আগরতলার মধ্যেই, অর্থাৎ সারা দেশে মাফ করবেন সারা রাজ্যে যেভাবে মানুষের ভিড় বাড়ছে, যেভাবে প্রতিদিন জনসংখ্যা বাড়ছে, গাড়ির পরিমাণ বাড়ছে, তাতে যানজট সৃষ্টি হচ্ছে এবং মানুষের কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সেখান থেকে বাঁচার একটা সমাধান এবার হয়তো আসতে চলেছে খুব শীঘ্রই। মুখ্যমন্ত্রীর যদি এই বার্তা অনুযায়ী ঠিকঠাক ভাবে কাজ হয় তাহলে খুব শীঘ্রই কিন্তু রাজ্যের মানুষ তার ফল পাবেন। কি জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুনুন। প্রজেক্ট আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোথা থেকে ফান্ড পাওয়া যায় যাতে আগরতলা শহরে আরো উড়াল পুল যেটাকে বলে সেটা তৈরি করা যায়। একটা আমাদের যে প্ল্যান এখন আছে কতটুকু হবে সেটা যখন হবে তখন বোঝা যাবে। একটা উড়াল পুল আমরা ভাবছি যে গান্ধী ময়দান, গান্ধীর যে স্ট্যাচু আছে সেখান থেকে সেটা ল্যান্ড করবে এসে আস্তাবলের সামনে, এবং আস্তাবলের এখান থেকে দুদিকে দুটো যদি উড়াল পুল যায় ফ্লাইওভার, একটা পিকে রোডের দিকে যাবে সেটা ল্যান্ড করবে গিয়ে উজ্জয়ন্ত প্যালেসের সামনে, আরেকটা হারাধন সংঘ হয়ে সেটাকে ল্যান্ড করবে আইজিএম হাসপাতালের সামনে। আরেকটা যেটা আমরা ভাবছি যে মোটর স্ট্যান্ডের এখান থেকে যদি একটা উড়াল পুল হয় এবং সেটা যদি ল্যান্ড করে গিয়ে আপনার প্যারাডাইস চৌমনি, তাহলে কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড হয়ে যাবে। সেটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। চিন্তা আমি দেখেছি আমাদের অফিসারদের চিন্তা করলাম সাথে সাথে কাজও কিন্তু শুরু করে দেয়। এর মধ্যে অনেক আমাদের কাছে প্রেজেন্টেশনও দিয়েছে, কিন্তু যাই কাজ হোক আপনাদের উপর ভিত্তি করে কিন্তু সেই প্ল্যানিং গুলো হয়। অর্থাৎ উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রী আজ দিয়ে রাখলেন এবং রাজ্যে বা শহরে যেভাবে এই যদি যানজট বেড়েছে সেই যানজট মুক্ত শহর, যানজট মুক্ত রাজ্য গড়ে তোলার জন্য উন্নয়নের একেবারে নতুন নজির তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীর এই বার্তা, মুখ্যমন্ত্রীর ভাবনা যদি সঠিকভাবে বা সাফল্য পায় তাহলে কিন্তু আগামী দিনে মানুষ অনেকটাই যে উপকার পাবে তার বলার অপেক্ষা রাখে না। সময় একটি বিরতির, সঙ্গে থাকুন।